পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। বন্ধ কর আম্মা, বন্ধ করো। লালদায় চাপ দে। তোমার আবার জীবনে পাঠাম, বন্ধ করো। লালদায় চাপ দে। কাউন্সিল থেকে আম্মা বন্ধ করো না কেন আম্মা? বন্ধ। এই এই বন্ধ করতে কইছি না? জ্বালা পরে বন্ধ করতে কইছি না? কি আব্বা, অনেকক্ষণ ধরে খাড়াই আছি তো, অনেক পা ব্যথা করতেছিল। কোন যে স্বামী দিয়া জ্বালা পুরা গেছে গা, আমি টের পাই নাই আব্বা। তুমি কি বুঝতে পারো আম্মা? শুধু লিপস্টিক আর টিপ। জন্মের পর থেকে তো মিনিমাম 5 কেজি লিপস্টিক মাখছো ওই ঠোঁটটায় আম্মা। কইতাছেন আর বোঝো কি? করছো দেখি। বাচ্চাটা কত ছোট মানুষ না, ছোট ছোট মানুষ, তারা তো পড়ালেখা মুখস্থ করতে পারে না। আর যারা পুরো মুখে এত কঠিন শব্দ কেন মনে রাখবো? আমি শিখাই দেবো না। হ্যাঁ আম্মা, মনে থাকবো। শোনেন না, গানটার মধ্যে না অনেক প্রেম ভালোবাসা ছিল। আমার না জীবনে একটা স্বপ্ন ছিল যে আমরা সংসারের মধ্যে অনেক প্রেম ভালোবাসা থাকবো। ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা গাড়ি, আর ছোট ছোট দুইটা বাচ্চারে পিছনের সিটে ফিক্কা বসাই দেব, আর সামনের সিটে ডাইনে ঠেক দেবো না আপনি, আর বামে ঠেক দেবো মা আমি। এরপর পুরো 14 পৃষ্ঠ মিললাম, পুরাটা শহর পাট খামো আর পাট খামো, পাট খামো আর পাট খামো। পাটটা খাইয়ে তোর লই যাবো বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার কালা পানির মাঝখানে তোর ফালাইয়া চুবামুড়ে, এমন চুবামু তোর গায়ের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এই এটা করছস কি তুই? ভালো হয়েছে না? দেখি দেখি কেমন। দুটি মনে লেগে গেছে জোড়ার সময় যে আমি সামনে গেলাম, তুই লাভ দিয়ে গিয়ে মানে জড়াই ধরবি না? তুই জড়াই ধরা বাদ দিয়া তুই গাইডের উপর ওই যেন মোড়ামুড়ি করতেছিলি, তোর কি পেটে ব্যথা? মা, গানের ভিতরে দেখলাম শাবনূর তো এমনি মোড়াইতেছিল। ও, শাবনূর মোড়াইলে কোনো দোষ নাই, আর আমি মোড়াইলে আমার দোষ। শাবনূর মোড়ামুড়ি করার সময় তো মনে হয়েছে নাই কি, আর তুই মোড়ামুড়ি করার সময় তো মনে হয় যে শুটকি, পেটে ব্যথা, লড়ে, রুগী, আইসিইউতে পাঠাবো। একটা কাম ঠিক মতো না পারস তুই করতে, না পারো তোর মাইয়াই করতে। আইসা এখন তো আমার মুখস্থ হয়ে গেছে, এখন পারমু। দেন ঠিকভাবে মোড়া মনের সামনে যায়। গাড়িটা তোর বাপের, আরেকবার চাকরি করি, আরেকবার গাড়ি, 2 ঘন্টা কত? ওই যে RDX নাউনের ফোন চলে আসছে। RDX করি এখন, কথা কইস না, এই প্যাকেজ কথা কইস না। হ্যাঁ দেখি উপরে পাইন দে, চাক্কাটা দাও না, চাক্কা পাইন দে। স্যার, ওই তুই কই? তোর গাড়ি তো এখনো হয় না। স্যার গাড়ি অর্ধেক ধোয়াইছি স্যার, বাকি অর্ধেক বাকি। তুই জানোস তো আজকে আমার বিচারে যেতে হইব। ও মিটিং আছে, এই স্যারের মিটিং আছে, যা আছে বন্ধ কর। 20 মিনিটের মধ্যে চাবি লিয়া ও চুক্কু গাড়ি লয়ে তাড়াতাড়ি আয়। স্যার এখন দিছি এই যে আইছি স্যার। আসসালামু আলাইকুম। এই গেল, গেছে, আমিও গেলাম আর তোর গাড়িও গেল। কর রিলসটা কর। না এখন পারমু, বেশিক্ষণ লাগবো না। আপনি যেমনি কিছু নমনি করে দিতে পারমু। তুই আর কথা কইস না। 37,000 মিনিট বাকি ছিল মনিটাইজটা পাইতে। এই রিলস যদি না ধরে পারলাম রিলসে ধরাইতে, মোসাই এমনই তো হয় প্রেম, এমনই তো হয়। জ্বালা পোড়ার সময় বন্ধ করে দিলি তুই।
মনিটাইজ বেটা আমার আরে আমার চ্যানেল হিট মানে আমি হিট মানে তোরা হিট খা খা বেটা খা খালি ডলার আর ডলার মিষ্টি আর মিষ্টি খা ধর 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 আরে এই ও যে RDX এর গাড়ি আসে তো কিরে RDX মজনু এদিক অ্যালেক্স লাল আরে বাইরে বাইরে বেটা মিষ্টি কা আরে অ্যালেক্স ইয়া RDX এই কি রে কিসে মিষ্টি আরে বাবা রে তো ইয়া আরে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে পাইয়া গেছি হাই তুই ফেসবুক খুললি এই দিন আরে বেটা কোয়ালিটি থাকা লাগে না পানির নিচ থেকে খালি বাইম মাছ উঠাই ভিডিও করে ফেসবুকে ছাড়ি আর খালি ডলার ডোকে কত মিষ্টি খাবি রে বেটা তামান গ্রাম করে বস্তায় বস্তায় মিষ্টি দিয়ে দেবো খালি ডলার তোর কপাল রে পানির নিচ দিয়া জিনিস উপরে উড়াইলি এটা দিয়া মনিটাইজেশন কামাইলি আর আমি উপরের দুটো জিনিস দিয়ে বেড়া আজ পর্যন্ত মনিটাইজেশন ধারে কাছে যেতে পারতেছি না আরে ভাই এক জিনিস আর কতদিন দেখবো মাত্র 2টা জিনিসই তো বউ আর গাড়ি হ্যাঁ বউ চেঞ্জ করবো হ্যাঁ? গাড়ি চেঞ্জ করবো হ্যাঁ গাড়িটা চেঞ্জ কর গাড়ি চেঞ্জ কর কোয়ালিটি চেঞ্জ কর দেখবি ভিউ এসে গেছে কি রে ঘটনা কি আমার পক্ষে আর এই চাকরি করা সম্ভব না ইনান চাবি আমি RDX আপনার কাজ আর করবো না তুই আমার চাকরি করবি না আমি তোরে রাখুম না তুই আমার কইলি গাড়ি ওয়াশ করতে যাইতাছি প্রতিদিন তোর গাড়ি ওয়াশ করা লাগে ঘটনা নাকি কত হ্যাঁ তোর আমি করলাম 20 মিনিটের মধ্যে আয় তুই আমার পাক্কা 1.5 ঘন্টা হইতে বহায় রাখছিস ঘটনা কি খুলে ক এখন আপনার খুলে দেওয়া লাগবো আপনি কিছু বুঝেন না এটা কি গাড়ি তো এটা কি এটা আইসিইউর রুগী 1 কিলোমিটার চললে আমার পিছন দিক দিয়ে দৌড়াবে কিন্তু এই সমস্যা এই গাড়ির পাশপাতি পাওয়া যায় আপনি আজকে কোন নিউজ পড়ছেন নিউজ দেখছেন এই বরগুনায় একজন মালিক গাড়ি বলে পাঁচটায় মরে গেছে খুলনায় পিছনে বসা ছিল সাবিলের মালিক গাড়িতে লাগছে আগুন ড্রাইভার দিচ্ছে লাভ কস কি মালিক নামতে পারে না মালিক গেছে পুরীতে বারবিকিউ হইয়া বরিশাল মারা গেছে 17 জন এই গাড়ি 5টা হতে এরকম সিচুয়েশনে এরপরে এই গাড়ি আমার ড্রাইভ করতে হয় আপনার কথা নয় বাদই দিলাম আমার কথা বাদ আচ্ছা দিলাম না আমার দুটো বাচ্চা আছে না বাচ্চার কথা বাদ দিলাম আমার ফেসবুকে 11,000 ফলোয়ার আছে না মনিটাইজ চ্যানেল বন্ধ হয় নাই এর আগে আসলে আমি পারবো না এই গাড়ি চালাইতে আপনি আমার মাফ করেন স্যার আপনার গাড়ি আপনি চালান আমি আমার মতো বাড়ি যাই ওপারে ভালো থাকেন স্যার আসসালামু আলাইকুম কই যাস গাড়ি আমি ভাবছি গাড়ি যেহেতু পুরান হয়ে গেছে সমস্যা হইলে তো একটা সমাধান করা লাগবে নাকি আমি এই গাড়ি বেচা ছাড়া কোনো সমাধান আমি দেখি না এই দাদার গাড়িটা বেচা দিমু দাদার গাড়ি না বেচলে তো দাদার কাছে যাইতে হইব হ্যাঁ আমিও চিন্তা করছি দেখ বেচা গেলে বেচাতে আর বেচা রাখবো তো গাড়িটা তোর কাছেই থাক এই লস আমি বেচা দিই দিলাম দাদার আদা পড়া দিয়া যদি এই সত্যটা মানতে পারো তাহলে এই টাকাগুলো তোমার হবে নিস না টাকাগুলো নিস না আরে টাকাই সব কিছু না নিয়েও করবো নাকি না নিয়েও দেখ ওই দেখ ডাইন্ডার দেখ ডাইনি আরে টাকাই সব কিছু না রে বোকা আপনি হয়তো জানেন
সুমনের জন্য আমার ভালোবাসা কেন? আমি আমার জীবনটাও ত্যাগ করতে পারি। কি ভালোবাসা, করে ভালোবাসা। আর একটা কথা, আমাকে কথা দিতে হবে আজকের সত্যটা ফয়সাল যেন কোনোদিন জানতে না পারে। কই দিবি এই বেটির কথা সবাই কই দিবি। ছেলেকে কই বিয়ে যাই করে ফয়সালের ভালোবাসার সাথে প্রতারণা করেছো। তাই হবে মা, আর দূর পরে খাই দাও। হ্যাঁ হ্যাঁ দূর তাই হবে। একটু খা। রাজি হয়ে গেছে গা রে, কান্দ করলো কি টাকা দাও নি, হ্যাঁ। রাজি হয়ে গেল। আরে করো না, আরে বন্ধ করো না, দেই না কি হলো? খা। খামো না, টাকাটাও নিল, রাজি হইল, আবার কয় আমি প্রতারণা করি, এই কথা কব। তোর খা। আল্লাহ রে, অসহ্য কেসটা খা। খা। দেখবো না আর কোনো সিনেমা, কোনোদিন দেখবো না। এরপরে কি হইব বুঝতেছো তুমি? যা। টাকাটা নিয়ে গেল, ওই সারাজান বুঝে প্রতারণা করছে। হ্যাঁ। আর দূর, আমি খাবো না, বাইরে করে সুপার দিন করে দেখ। খা খাবো না। খা। কষ্ট করতেছে, ওদের কাহিনী শুনছো? কি করবো, কাহিনী হয় না। অ্যালেক্স লালের তো মনিটাইজেশন হয়ে গেছে। কিসে? সেদিন খুলছে পোলাটায় ফেসবুক, কি এক পানির নিচ দিয়ে মাছ উড়ায়, মনিটাইজ হয়ে গেছে। মনিটর পাইছে? মিষ্টিও খাইল। আর আমি একই গাড়ি একই বউটাই পাল্টে গেলাম। কি? ও কইছিল আমারে। কি বুঝে? ও আমি কিছু সম্ভব না, আমার বউ তো পাল্টান যাবে না, গাড়িটা পাল্টাম। স্যারের বুঝ দিছি, ওজন বুঝ দিয়ে রাজি করাইছি। এখন গাড়ি একটু বেসা দরকার। গাড়ি ব্যস্ত হইব? তুমি কোনো চিন্তা করো না, অনেক গ্রুপ আছে ফেসবুকে, ওই গ্রুপের মধ্যে এরকম গাড়ি বেচায়। গাড়ির যদি একটা সুন্দর ছবি তুলে আমি গ্রুপের মধ্যে পোস্ট করি, দেখো 2 দিনের মধ্যে গাড়ি বেচা হয়ে যাবো গা। খালি ফোন আর ফোন আইব। মাস্টার না, সন্ত্রাসী না, গডফাদার না, একটা আপেল কমলা খাওয়া বড় লোক ব্যবসায়ী আমার লোকজন পিটাইয়া শেষ করে ফেলাইলো। আন্ডারওয়ার্ল্ডের লোকজনের সামনে আমার ইজ্জতের পাঞ্চার করে দিল। ভাই কেমন দেখ। হিট ভাই, হিট। এটাই দরবে, আমার ট্যাগ দিস। ট্যাগ দিয়ে দেবো না। ওটা খোল। ব্যবসা গরম রে। স্মার্ট। কত হয়েছে রে? 100। হলো 60 টাকা। 60 টাকা? আর নাই গা? কোনো সমস্যা নেই, অপশন আছে। আজকের পর থেকে 3 দিন আমি যে ভিডিওগুলো আপলোড করব, লাইক কমেন্ট শেয়ার দিতে হবে। আরেকটা, তোমার যত বন্ধু বান্ধব আছে সব বলে দিতে হবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে মুক্তার আলী পাশে থাকে। আজ দিমো জায়গা। আল্লাহ, হ্যালো, বিজ্ঞাপন দেখলাম, জিনিসটা তো সেই সে নাইলো কি দেই? একদম চকচকে ঝকঝকে লাল টুকটুকে, কোন স্পট ছাড়াই। এই জন্য তোমার লড় আমি চালাই। মালটা একটু পুরান। তাতে কি, কন্ডিশন তো ভালোই। দাম কত কত? আপনি দিবেন যত যত। টাকা কোনো সমস্যাই না, কিন্তু এখন থেকে থাকা খাওয়া পড়া সব আমার, সাথে আদর। হালাই কি পাগল? বেসমু গাড়ি, গাড়ির উপরে থাকা খাওয়া আদর। কাহিনী কি? ওই মিয়া ফাইজলামি শুরু করছেন? গাড়ির আবার লিপস্টিক মানে? হাই রে, আমি তো বলতেছি খালি কোনটা বেচবেন, পেছনেরটা না সামনেরটা? পিছনেরটা না সামনেরটা মানে? গাড়ি তো একটা। এই পিছনেরটাও সামনেরটাও কত কত কিনবেন? পেছনেরটা তো আমি কিনবই, আমি শুধু কিনবো সামনেরটা। কত রাখতে পারবেন সেটা বলেন।
কল দিবেন আপনি যত বলবেন আমি তততেই নিতে রাজি আছি, কিন্তু আমার সামনেরটাই চাই। খারান ভাই, আগে দেখি কোনটা দিছে। সেরি কামটা করলো কি, 2টা গাড়ি 8টা পাইলে কই পোস্ট করলি? গ্রুপ পাইছি। তো যে কোনো সময় আয় পড়বো, আইয়ে কিন্তু শুরু করে দিব, বুঝছো? সুন্দর করে করবি, মনে থাকবো, যেমনি করবো হেমনি করবি। একটা ঠিক আছে, দে তাপায় পড়ছি। মুরগি কেন ডিম পারে, আমি কেন পারি না? অনেকক্ষণ ভাইবে দেখলাম, আমি তো ভাই মুরগি না। বন্ধুরা, ছোট্ট একটা লাইকের জন্য কি না করি। সাপোর্ট দিলে সাপোর্ট পাবা, লাইক দিয়ে লাইক। তোমাদের সাথে আছি আমি আরডিএস মজনু পাইক। মনিটাইজ জি আব্বা। খাওয়া দাওয়া করছো? জি আব্বা। ওই রুম পাঠা, রোমান্স করবো। এই তোমার পাশের রুমে যাও, পাশের রুমে একটা ক্যালেন্ডার আছে, সেখানে যেয়ে দেখো আজকে ইংরেজি মাসের কয় তারিখ, বাংলা মাসের কয় তারিখ, আরবি মাসের কয় তারিখ, সুন্দর করে দেখবা, তারপর এখানে আসবা, ঠিক আছে? যাও, যাও, এখন দেখো, গুনা দেখবা। আপনারও না খালি আটকা রোমান্স আইসা পড়ে। ওরে আমার লাল টুকটুক করে। একটা দাগ নাই, হ্যাঁ? সকসক করে। কেমনে থাকবো, ছোটবেলার থেকে তো দিন রাত মিল্লা খালি নাইট ক্রিম মাখছি, এই কারণে আমার মুখের মধ্যে কোনো কোটা নাই, দেখেন না কি সুন্দর চকচকা। ফ্রেশ ব্র্যান্ড নিউ। আমার দেখলে কেউ কইবো? আমার যে 2টা বাচ্চা আছে, সেটা দেখলে কি মনে হয়? গাড়ি বেচার ছবিটা যে পোস্ট করতে কইলাম, করছিলি? হ্যাঁ দিছি। আপনি জানেন আমাকে ছবির মধ্যে সবসময় কি 300 লাইক পড়ে না, এইবার লাইক পড়তে 1300। কি যে ভালো লাগতেছে আল্লাহ। 1300 মধ্যে 1297টা তোর, এটা গাড়ির। বেশ মুগি তোর না গাড়ি, আমারে বেশ। এ রঙিলা সেন্ডি ব্যস্ত চাইছি গাড়ি, কইছি গাড়ির ছবিটা পোস্ট করবি। তোরে কেউ কইছে তোর ছবিটা পোস্ট করতে? হ্যাঁ, এই রঙ্গিলা সেন্ডি এটা কি? আমি বেসমু কি গাইডের বেসমু না তোরে বেসমু? এই যে তোরে কইছি গাইড ছবিটা তুইলা একটা বিক্রয় পোস্ট দে। হ্যাঁ, তোরে রাখছো সামনে, পিস দিয়ে যে গাড়ি দেখা যায়। মানুষ এখন কি গাড়ি কিনবে না তোরে কিনবে? গাড়ি কিনবে। গাড়ি কিনবে, গাড়ি কিনলে গাড়ি সামনে থাকবে না তুই সামনে থাকবি? এখন এই যে 1000টা ফোন দেয় মানুষ আমারে, এই যে দেশে ফোন দেয়, এই যে ফোন দিয়া হ্যাঁ তোর দাম জিগায়, আমার ভাল লাগে। এখন করবো কি তুই ক? রোমান্স এক খাবার দিয়ে তোর রোমান্স ঘুরাই দিম। তোর রোমান্সের ঠেলায় 2টা হয়েছে, আরেকটা আমু তোরও বেসমু, তোর রোমান্সটাও বেসমু। যে ফোন দেবে তোরও বেচছিলাম আমি তোর দ্বারা। আচ্ছা আপনি চেতেন কেন? হ্যাঁ, কিছু হলে সেট করে ওঠেন। আচ্ছা যান, আমি এখন এই গাড়ির একটা সুন্দর ছবি তুলতেছি, তুইলা ছবিটা পোস্ট করতেছি। তাও এই তো না, এটা হাসেন, এই যে কি সুন্দর হাসছেন। আপনি তো আমার নায়ক। একটু ভালো লাগতেছে গাইস। কিসের নায়ক? আপনি তো আমার মহান নায়ক। পুরোপুরি ভালো লাগতেছে গাইস। বাঁশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, তোমার ঠোঁটে কিস করতে আমার লাগে সরম।
একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। এটা কি? একদিকে পৃথিবীর মাঝখান তুই বন্ধ ঢুকেছিস কেন? আব্বা আর খারাপ থাকতে পারতেছিলাম না, তুমি তো ভিডিও শেয়ারই হয় না। 2 মিনিট অপেক্ষা করতে পারছ না? বুক মাথা রাখছিলাম না, এখন কাটতো না? আচ্ছা এমন করেন কে? মাইয়াদের তো কাটতে এসেছিল, লেগে দৌড় মারছি, ইমার্জেন্সি না হলে তো দৌড় মারতো না, তাই না আম্মা? তোর মাইয়ার এমার্জেন্সি, আমার মনিটাইজেশন এমার্জেন্সি না? মনিটাইজেশন না পাইছি বুঝবি তোর লগে সংসার আমি কেমনে করি? আপনি এমন করেন কেন কথায় কথায়? আমিও তো রান্না বান্না সব ফালাই তুই আপনার কাছে আইছি, এই রিলস বানাইতেছি কতক্ষণ ধইরা। যেটা তার রান্না করস অত খাওয়া যায়। মোবাইল দে, রান্না নিয়ে কথা কস না? তোরে বিয়ে করতে বেশি আমি জমি, এখন তো রান্না খাই আয় আমার বমি। শুনেন, আমি রান্না বান্না রাইখা আপনারে করতেছি, আমি রাঁধতে পারি, এটা আমার যোগ্যতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমি ওর একটা বিয়ে করবো, এটা আমার যোগ্যতা। সতীনের সাথে যে সংসার করতে না পারবে এটা তার ব্যর্থতা। ওই তোর চাকরি কে এখনই আইছিল? আর একটু পরে এলে কি হইতো? চাকরি ঘরে ভিতরে করে দিছি, দিলি তো তোর কপালটা পুরো যা টাপ দিতে যা। সতীনের সংসার করব, আমার লেগে আমার তপু ভাই ভালো আছিল। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। তপু ভাই কেমন আছেন? ভালো আছে। ভালো থাকেন কেমনে? যারে ভালোবাসতেন সে তো অন্যের সংসার করে, তারপর ভালো থাকেন কেমনে? হ্যাঁ মিথ্যা বলছি ডলি, আমি যখনই তোমারে দেখতে আসি, হয়তো তুমি থালা বাসন ধো, নাহলে পানি তোলো, নাহলে কাপড় ধো, কোনো কাজ না থাকলে বাচ্চাদের গোসল করা। এত কষ্ট তোমার, এত কষ্ট। কিসের কমতি ছিল আমার, কিসের অভাব ছিল? এই যে পরশু একটা ভিডিও আপলোড করছি, 1 মিলিয়ন হিট, 76K ফলোয়ার, ব্লুটিকের জন্য অ্যাপ্লাই করছি। কিসের কমতি ছিল ডলি আমার, কিসের অভাব ছিল? সেটা তো আমিও ভাবি, আপনার কিসের অভাব আছিল। আচ্ছা আপনি আমার একটা সত্যি করে কথা বলুন তো, বলো আমার কথা কি আপনার এখনো মনে আছে? আমার কথা কি আপনার এখনো ভাবায়? ভাবি। আমার কি আপনি এখনো আগের মতো ভালোবাসেন? ভালোবাসি। অনেক উপহার আনছেন। থাকতে পারি?
উপহারগুলো নিমো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার আপনার ছোট বোন ভাইবা দিতে হইব। আমি আবার আমার জামাইরে ঠকাতে পারবো না। তো ঠিক আছে। শব্দ করে না কে? যা যা আমি করছিলাম সব আনছেন? বেগুনি কালার নেল পালিশটা পাইনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরের বার নিয়ে এসেন। আচ্ছা থ্যাংক ইউ। আপনি একটা মিনিট দাঁড়ান, আমি এখনই আইতেছি। আচ্ছা। কি দরকার ডলিয়া আমাকে আবার উপহার দেয়? আমি তো শুধু তোমাকে চাই, তোমার মনটা চাই, তোমার ভালোবাসা চাই। দেন তো তপু ভাই, এই জামাটার নাম কি? ট্রেন্ডি ড্রেস। ট্রেন্ডি ড্রেস? একটু খুঁজে দেখেন তো পান কিনা। আমি কিন্তু আপনার কাছে এটা আবার উপহার চাইনি। তোমার কইতে হইব না, আমি বুঝতে পারি। এখন কেমনে চাই থাকবেন? যাইবেন না? যান। তপু ভাই উপহার দিচ্ছেন, আর উপহার নেবেন না? এটা রেখে ওরম করছেন না, পকেটে রেখে দেন। যান। ও মা গো, ও বাবা গো, কোমরটা মনে হয় ভাঙলো। ও আল্লাহ, ও ভাই, ভাই একটু উড়ান ভাই আমারে, ভাই একটু ধরেন আমারে ভাই। আল্লাহ গো, আল্লাহ, ও মা, ও বাবা, ভাই আমার একটু ধরেন ভাই। ও মা, আরো ধরে, ও বাবা, আরো ধরে। আমার কোমরটা মনে হয় ভাঙছে। এমনি এমনি রেডি, আমারে অ্যাকশন। আমার একটু ধরেন ভাই, আমার একটু উড়ান। ও ভাই আমার কোমরটা ভাঙছে ভাই, আমার কোমরটা ভাঙছে, আমার একটু উড়ান উড়ান, আমার একটু উড়ান ভাই। ওরে আল্লাহ, ও ভাই, ভাই। দেখুন দর্শক, অসহায় ভাইটি রাস্তার মাঝখানে মাথা ভেঙে পড়ে আছে, ধরার মতো আশেপাশে কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই। আমরা কেন বলে যাই? মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? এরকম আরো অনেক মজার ভিডিও পেতে RDX মজনু পাশ থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভুলবেন না কিন্তু। ও ভাই আমার একটু উড়ান ভাই। উঠবে না, আমার লাগবে এখন ভাই। ওঠ ও ভাই, ওঠ ভাই, ওঠ ও ভাই দাঁড়ান ভাই। সুন্দর মাথা আমি- গাইলো লাগছে, আমার মানুষ, গাইলো লাগছে। আমার মানুষ। একটা ফলো দিস RDX মজনুরে। কি রে মনি, পড়তে যাবি না? আব্বা যখন রাতে আসে পড়ার কথা কয় নাকি রিলসের কথা কয়? রিলসের কথা কয়। তাইলে চল আমরা একটা রিলস বানাই। চল। নে তুই ক্যামেরাটা ধর, দে একটু উপরে ওঠা। ঠিক আছে, টিপ দে টিপ দে। নে দিছি। যখন আমি কষ্টে ছিলাম তখন তুমি ছিলে না পাশে, এখন আমি সুখে আছি, কেন তোমার চোখ ভাসে? গাইস, আমার জীবন থেকে নেওয়া এরকম আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে RDX মজনু আব্বাকে সাপোর্ট করো। এই কাট 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 কাট। এই কেমন হয়েছে? কেমন হয়েছে কনা? অনেক হিট হয়েছে, তুই তো পুরো ভাইরাল হয়ে যাবি রে। সবই তোর দোয়া। চল আব্বা খুশি হইব। হ্যাঁ চল চল। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
তোমার ভিতরে কি সিগুরি গেলস? কেমন লোকে কত কইবেন না? না যা। আমার ফাইটটা গেল ব্যথায়। ওরে চলে 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 বুকটা জল্লা ফাইটটা গেল রে। মা কি হয়েছে? কি করছে? কি কত কইবেন না আপনি আমাকে? তোর নক্তামি কি আমি বুঝি না? মাঝরাইতে নক্তামি গুলো কেন করছ আমি বুঝি না। নক্তামি করতে করতে ওই পাশে দুটো রুম পড়াইছস। আরেকটা আইলে কইস আমি খাড়ে তো জায়গা নাই, আমি পারবো না। আমি কোটার কথা কইছি? আমি তো কিছু সকালের কথা। আপনি সকালে কি কইছেন? কি কইছি সকালে? কি কইছে আপনি জানেন না? না। আপনি আমার কোন নাই যে আপনি বিয়া করে ঘরের মধ্যে আমার গাড়িটা শপিং নিয়ে আসবেন? আপনি কথাটা কেমনে কইলেন? আমার তো সকালের কথা তোর মনে পড়ছে মাঝরাইতে ঘুমের ভিতরে। সোনা পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি, টিয়া পাখি যা আছে তা হয়েছে। হইছে ভুলে কইছি। কিসের ভুলে কইছেন আপনি? কিন্তু আপনি এই কথা কেমনে কইলেন? এই কথা তো আপনি রাগের মাথায় কইতে পারবেন না। স্যার রাগের মাথায় কইছে, আমি ভুল হইছে। না, এটা ভুল হইতেই পারে না। আপনি সত্যের কথা কে লিখে কইলেন? আমি শুনবো না। ক্ষমা চাই। না, আমার জান সোনা বাবু টিয়া কাউয়া, ক্ষমা করে দাও। মাফ চাই। কাল ধরে মাপছ? কান ধরে না, নিজের কান ধরেন। কান ধরে ক্ষমা চাই। তাহলে একটা সুম্মা দাও। গাইস, এরকম আরো মজার মজার ভিডিও পেতে RDX Motsmo আপলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। ফলো গাইস। তপু ভাই, আমি তো আপনার বলছিলাম যে খুঁজা দেখার লেগা, আপনি দেখি খুঁজা মুইজা আবার উপর হিসাবে নিয়েও আইছেন। কি পাগলামি, কি পাগলামি, কি পাগলামি। বুঝো না এমন পাগল তোর জন্য। নাও ডলি, নিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? বলো। আমার আপনার ছোট বোন হিসাবে দিতে হইব। আমি আবার আমার জামাইকে ঠকাইতে পারবো না। আমি জানি না তুই ঠকাইতে পারবি। হাই ডুড। তবু এই বাড়ি থেকে না, আমি কি করবো? বিয়ার আগে আমার বাড়িতে যে আমারে জ্বালাইতো, বিয়ার পরে এখন তোমার বাড়িতে এসে আমারে জ্বালায়। আমি তোমার কতবার চাইছি কথাটা কমো 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 করে কয় হয় নাই। তুই আমারে বলবি না? হ্যাঁ, ভালো কারে বসো না আমারে? অবশ্যই তোমারে। আমারে তুই তো ভালোবাসো মানে কও না একা? হ্যাঁ, কমো কমো করে কয় হয় নাই। তুই বেরিয়েছিস না? ডুড, মনিটাইজেশন হয়েছে তো, এটা খবরটা দিতে আছে। ডুড, মনিটাইজেশন আমার বাড়িতে খবর দিয়েছিস না? ও আমারে ভালোবাসতে জানো? হাই, বাঁচতেছেন আমার যে জিনিস আমার আমার
কি কষ্ট করে কত ভালোবাসো আমারে কত ভালোবাসো কইছি অনেক কইছি আরে অনেক ভালোবাসি আমার জামাইরে ভালোবাসি আমার দুই বাচ্চারে ভালোবাসি সবারে ভালোবাসি আমারে ভালোবাসে বাচ্চারে ভালোবাসে আরে কো আমি তোর ভাই ছাড়া কিছু বলি না আমি তো তোর বোন বানাইতে যেতে তুই ভাই ও তোর বুইন শালা করে দেখতে লো বাচ্চা ইয়া চলে বাড়ি থাক তুই বাইরে বাইরে না বাইরে না আর আমি কাজ করতেছি চলে এলাকা রুমে কাজ করতেছি আগে একটা রিলস বানাই লই হ্যালো গাইস এটা আমি এটা আমার বউ এটা বউয়ের এক্স বয়ফ্রেন্ড यहाँ पे पार्टी हो रही है বয়ফ্রেন্ড না তো কি হয় কি হয় বোন আমি তো এমনিও কই আমার ছোট বোন বানাইতে বোন দলে বলো বোন আমি থেকে পার্মানেন্ট বোন প্রপোজ টু রাস্তা তোর সামনে চল লাইভ ইজ চল এই কাকা এই শরীফ কাকা এই দর্শি আবার বলে দাঁড়ায় এই বসা আগে বসে এদিকে আয় ভিডিও করে ভাইরাল করে না ডোট ভাইরাল করে না ডোট আরডিএক্স হ্যালো গাইস এই সেই লম্পট যে খালি ভাই তার বউরে বিরক্ত করে দাঁড়ায় রাস্তা গাড়ি দিলে ভাইবেন আর পিটাইবেন আর মারবেন আর পুলিশে দেবেন আর আনফলো করেন আর ব্লক করেন এই ভিডিও দিন সাইরিয়া ডোট আরডিএক্স ডোট প্লিজ ভাইরাল করে না ডোট এই যে ভিডিওটা করছি ভিডিওটা ডিলিট করে দিলাম ভাই খালি একটা বার আমারে কোনা তোর মনিটাইজেশন হয়েছে কেমন আরডিএক্স সমাজ না ডোট মনিটাইজেশন কেমনে পাইছি কোমো দুইটা সব মারতে পারবে সব তো এক এই ভিডিও এই মুহূর্তে ডিলিট করে দিতে হবে রিসাইকেল বিন থেকে ডিলিট করে শর্ত দুই তিনজনের ডোরটা এটা আমার দিয়ে দিতে হবে দিব আমার পেজ তো হয়ে থেকে আপলোড দেবো দিব এবার কইতেছি কেমনে মনিটাইজেশন আইফোন আইফোনে যত ভিডিও করি সব ভিডিও মিলিয়ন হিট পকপকা চকচকা রিচের উপর রিচ দাম কত 1,20,000 ডুট 1,20,000 এত টাকা কই পামু আমি কিটা ঘরত চাইছি তার চাইছি ইংলিশে কালোন ওই বেটা তুই আমার লোক ফাইজলামি করস তুই বলি কি একটা গাড়ির ড্রাইভার তোর মাসের লোক বেতন 12,000 টাকা তুই আমার কাছে 1 বছরের টাকা অ্যাডভান্স চাস 1 মাসের চাইতে পারোস 2 মাসের চাইতে পারোস 1 বছরটা চাই কোন শালায় আমি চাইছি দুলা ভাই দিবেন কিনা হেডা কোন আমি যেটা দিতে পারবো এটা কই তোর বেতন হইতাছে মাসে 12,000 সামনে ঈদ বোনাস সহ 20,000 আর তুই ছোটবেলার থেকে আমার লগে আসো আমি তো তোর ড্রাইভার মনে করি না সর্বসাকুল্যে 30,000 টাকা পাবি লইলে তো নাইলে আমার কিছু করার নেই দেন 30,000 দেন আমি কি ফকির নিগরের পোলা নাই আমার একটা উপকার করে দিতে হইব ওই যে আমার ফেসবুক পেজ কদিন ধরে দেখতেছি খালি ফলোয়ার কমে দিতেছে 3 দিন আগে দেখছি 273 জন আজকে সকালবেলা ফেসবুক পেজ ওপেন করে দেখি 270 জন আমার খুব জানতে ইচ্ছা করে এই 3 জন যারা আমার আনফলো করে দিছে এরা কারা আমার কি দোষ একটু খুঁজে বাই কর আমি তোমার শ্বশুর আমার একমাত্র মেয়ের এত বড় একটা রোগ হয়েছে সেটা আমি এতদিন পরে জানতে পারলাম আরডিএক্স বন্ধ আমি আপনারে কইতে চাইছিলাম কেমনে গো মাইয়া আমারে কসম খাড়াইছে বারবার কইতে চাইছি কইতে দেয় নাই আব্বার শরীরে তো ভালো না
আব্বা এগুলো শোনার পর যদি স্ট্রোক করে, আব্বা যদি মরিয়া যায়, এতভাবে আমার মেয়েটা আমার তার এত বড় একটা রোগ, আমি এতদিন জানতেই পারলাম না। কি অপদার্থ আমি। ভাবলাম জামাই হিসেবে আমি আর লুকেই না রাখি, আপনার মাইয়ের না জানাই আপনার জানাইতেছি। ওর যেহেতু অপারেশনের ডেট, আপনি ওর জন্য দোয়া করে। অপারেশন যদিও 50,000 টাকা লাগবে। 50,000 টাকা নিয়ে আবার আপনি পাইবেন না। আমার যদি কিডনি মিশে দরকার বললে রাস্তায় গিয়ে ভিক্ষা চান, এরপর আমি ডলির অপারেশন করাই স্যার। বাবা আমার মেয়ের মায়ের অভাব পূরণ করার জন্য আমি 2টে বিয়ে করছি, 2টে মা পাইছি। আর সেই ডলির চিকিৎসা হবে ভিক্ষার টাকা দিয়ে? না, এটা আমি হইতে দেব না। টাকা চালাকে আমি দেবো, আমি জোগাড় করি না। আব্বা এই অপারেশনের 50,000 টাকা আপনি দিয়েন না আব্বা। কেন? একটা বার যদি ডলি জানতে পারে আর রোগের কথা আপনারে কইছি, টাকা আপনি দিছেন, ও কসম কাটছে জানি আমি আপনার না জানি। আব্বা এই কসমটা গিয়ে ডলির গায়ে পড়বে, এমন হইতে পারে অপারেশনের পরে হসপিটাল দিয়ে না আব্বা। আপনাকে তুমি টাকা নেব না। তুই তো মানুষ না রে, তুই তো ফেরেশতা, ফেরেশতা। তুই বাড়ি যা, যা করার আমি করতেছি। 10,000 দে সারার কাছে চা। আরে বেড়া, আরে বেড়া শূন্যা, 10,000 টাকা দিতে পারস না? একটা সময় ছিল তোর ভিডিও আমি বানাই দিছি, আর আজকে তোর মনিটে ফোন রাখেন কইতাছি আমি। দাঁড়াও, ফোন রাখেন। কি হয়েছে? আব্বাই ছিল আমারে ধইরা অনেকক্ষণ কানলো, আর কইলো আমার শরীর কেমন, শরীর কেমন। কি কইছেন আপনি আব্বারে? কি কইছেন? আব্বা আমার এই যে 50,000 টাকাও দিয়ে গেছে, কইলো আপনি নাকি ফেরেশতার মতো মানুষ। কি কইছেন আপনি আব্বারে কোন তো? কি কইছেন আপনি আব্বারে? আমি কইতে পারবো না ডলি। কেন কইতে পারবেন না? আমার জিজ্ঞেস না। কেন জিগাবো না? আব্বা আমার কইলো না, আপনি আমার কইবেন না কেন? ডলি ঠিক আছে, তাহলে শোন। কদিন আগে তোর আব্বাই দিন ডুবু ছিল, দক্ষিণ তোর জমিটা ব্যস্ত গেছে। আমি হোনা মাত্রই দৌড়ে চলে গেছি, গিয়ে গেছি আব্বা জমি ব্যস্ত তো অলক্ষিণী কাজ, আপনি জমি ব্যস্তবেন কেন? দেখি তোর আব্বার সহে পানি মজনু আমি দিন ডুবু। মেম্বার টাকা পায় 50,000। আজকে সন্ধ্যার ভিতরে যদি মেম্বারে টাকা দিতে না পারি, মেম্বার দুটো বানবো, মান সম্মান সব শেষ। আমি কইলাম আপনার জামাই আর ডিএক্স মজনু বাইসে থাকতে আপনার মান সম্মান নষ্ট করবো কেডা? আমি আপনার টাকা দিব, 50,000 টাকা আমি দিব। তোর আব্বা টাকা না নিতে চায় না। আমি জিজ্ঞাসা আব্বা কেন? কয় ডলি যদি জানতে পারে তোর কাছ দিয়ে আমি টাকা নিছি, আমি তো ছোটই যাবো রে মজনু, শেষ পর্যন্ত মাইয়া জামের কাছ থেকে আমি টাকা নেব। এই জন্য তোরা আমি জানাই নাই ডলি। আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আমার জামাই যে এত ভালো মানুষ আমি কোনোদিন টের পাই নাই। আমি কি ভুলটাই না করলাম। তোর জায়গাটা তোমার বুকে।
কি জায়গা নিবে কে উড়ে রেখে আসি। কই না আইফোন কিনবো আইফোন 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 দিয়ে ভিডিও ছাড়লে মনিটাইজ তাড়াতাড়ি হয়। আইফোন দিয়ে ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ। আইফোন দিয়ে ভিডিও ছাড়লে ভিডিও চকচকা পকপকা। অ্যালেক্স লালের মনিটাইজেশন মিলিয়ন মিলিয়ন ভিউ কেমনি হয়েছে? এত ভিউ হয়েছে কেমনে? আইফোন ওর যে আইফোন আছে না, আইফোনের বদুলের আইফোন আছে, এই কারণে মনিটাইজ। ওই যাইছে তো কুবাই মাইন্দিরের আইফোন চালায়, ওর মনিটাইজ মিলিয়ন মিলিয়ন ভিউ। আমাকে মনিটাইজ হয় না, মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না কেন? আইফোন নাই দেখা। এই তো আইফোন না কিনবো, কিছুটা জমাইতেছি। হ্যাঁ আইফোন কিনেন, আমার জীবনে তখন একটাই টার্গেট, মনিটাইজেশন লাগবে। আপনি না কিনেন, আমি আছি আপনার সাথে। যান। মতিবার আমার সন্দেহ করিস না ললি। আল্লাহ ভরসা। সোনার টুকরা জামাই, আমার সোনার টুকরা জামাই কোন ভাগ্যের আমি মোদামে পাইছিলাম। সারা জীবন খালি সারপ্রাইজ 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 দিয়া গেল। আজকে আমি সারপ্রাইজ দিব, জামাইরা আজকে আমি এমন সারপ্রাইজ দিব, সারপ্রাইজ পাওয়ার পর মাথা ঘুরে পড়ে যাবো। চুপ থাকেন তো, আমরা কি ডাকতে পারি না? আপনার লেগে আমগো তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ বড়? হ্যাঁ। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। করলাম। খোলেন। আমি, মনি আর টাইস, আমরা এই 3 মাইজি মিল্লা টাকা জমাইছি। তিলে তিলে টাকাটা জমাইছি, মেলা টাকা আছে। এই টাকা দিয়ে আপনি আইফোন কিনতে পারবেন, তাই না রে? হ্যাঁ। 10টা না 5টা না, আমার একটা মাত্র স্বামী, সে আবার চাইছে আইফোন কিনতে। আমরা কি তার সাহায্য না করে পারি? কি কথা কইতেছেন না কেন? খুশিতে ভাষা হারাই ফেলাইছেন। এই কারণে আমরা ডিসিশন নিছি যে ব্যাংকটা ভেঙে ফেলামো। এনে যেই টাকা থাকবো সেই সব টাকা আপনার। আমরা অনেক শখ যে আইফোন ডাইবো। মনিটাইজ জি আব্বা। গোনো কথা শেষ করতে দিল না। গুন গুন দেখি বেশি করে গুন। আরো কত কথা কইতে চাইছিলাম, তো আবেগের একটা ব্যাংক ছিল, ব্যাংকে ফেলাইলেন এমনি, পাত্তাই দিলেন না। দেখি দেখি ওই যে দেন 10 টাকা আছে। দেখি দেখি দেখি, এই যে দেন তো কত হয়েছে দেন তো। দেখছেন কতগুলা টাকা? এইবার আপনার স্বপ্ন পূরণ হইবেই হইবে। আমরা আইফোন কিনেই ছাড়বো, এই টাকাতে আইফোন কেন হয়ে যাইবো? এই সেমরি 272টা সারপ্রাইজ, 272টা আইফোন। আমরা এত কাঞ্চন গরম করে দিব। ধর আরে রাখেন না, কামে তো লাগবো। বানানা। ডলি, বিয়ের পরেই প্রথম তুমি আমার আসতে বলছো। ওই দিন যে আমার জামাই আপনার ইচ্ছা মতো কেলাইছে, আপনি কি অনেক ব্যথা পেয়েছেন? অনেক ব্যথা পাইছে ডলি। আহারে ডলি, তোমার জন্য তো আমি আমার জীবন দিয়ে দিতে পারি। যার জন্য জীবন দিয়ে দিতে পারি, এই ব্যথা তো কিছুই না। আপনি কি আমার সত্যি ভালোবাসেন? অনেক অনেক ভালোবাসি ডলি।
আপনি যদি আমার সত্যি ভালোবাসা থাকেন বলো বলো বলো। তাহলে আমার 30,000 টাকা ধার দেন। ডলি, আম্মা সয়াবিন তেল কিনতে পাঠাইছে তো, আমি তেলটা কিনে দিয়ে আসতেছি। হ্যাঁ, খুব তাড়া আছে, আমি তেলটা কিনে দিয়ে আসি। দিব 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 ডলি, দিব দিব দিব। কবে দিবেন? তোমার কবে লাগবে বলো? আমার তো আজকেই লাগবে। আজকে 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 ঠিক আছে ঠিক আছে, আজকে আজকে আমি ম্যানেজ করবো। 90 আর 30 হইল 1,20,000। আইফোন আইফোন কিনছি, আর কেউ মোটে আটকে পারবে না। আম্মা খুশি না? আব্বা আমগো আইফোনটা কি কম দামি? কে বেশি দাম তো কিনছি। আবার দেখাও কে? আরে আপেলের যে মালিক, হ্যাঁ হ্যাঁ আপেলটা বহানোর আগে একটু আপেলটা খায় টেস্ট করে দেখছে যে মিষ্টি আছে কিনা, এরপর বাকি ওদের কেন বহায় রাখছে, বুঝছিস? দাঁড়াও, আইফোন তো কিনছে আব্বা, আপেল খাইলে আব্বা খাইবো, ওই বেড়াটা খাইছে কে? ওরে আল্লাহ রে, বাকি অর্ধেক তো তোমার বাপের লোকে রাখছে না। এ বাদ দাও, আসো আমরা রিলস বানাই। আমার জানো এই বাড়িতে না জুতির বাপে জুতিরে কতটি জামা কাপড় কিনা দিচ্ছে, আমি বলি কি আপনার জামা কাপড় কিনা দিব না? কি কইতাছে আমার আম্মায়? হ্যাঁ, তোমার আব্বা কি তোমার ঘরে প্রত্যেক ঈদে জামা কাপড় কিনা দেয় না? তাই তো এইবারও দিব। তোমার আব্বা এখনো বেতন পাই নাই, আর ঈদের বোনাসও তো পাই নাই, পাইলে তোমার ঘরে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিব। আর তাছাড়া আমরা তো এখনো মনিটাইজেশন পাই নাই। কত রিলস আসছে, একটা রিলস হইলেও তো ধরবো, তাই না? যখন রিলস ধরবো দেখবা টাকাই আর টাকা, এই টাকার কই রাখবো আমরা? তখন কি আমাকে একটা দুটা জামা হইবো? তখন আমার করে অনেকগুলো জামা কিনা দিব। আর জামার সাথে ম্যাচিং কইরা চুড়ি কিনা দিব, টিপ কিনা দিব, কানের দুল কিনা দিব, আর এই যে কইছিল না প্রজাপতি জামা, ওরিও কিনা দিব। আমার আম্মা মন খারাপ করে না, তোমার আব্বা সব দেখে নিব। হ্যাঁ ঠিক আছে। মাইয়া দুইটার মন খারাপ, এখনো ঈদের জামা কিনা দাও নাই। পাশের বাড়ি সবাই জামা কিনা দিচ্ছে, বারবার আমার জিজ্ঞাসা আব্বা কখন জামা কিনা দিব।
ঈদের সময় মায়া দুটার মুখে দেখে তাকানো যাইতেছে না। কি করবো এখন? কি করবো? 25টার উপরে ভিডিও দিছি, ধরে না তো ধরেই না, মামা ঠাড়া করছে। কিছু দিয়ে ফোনটা কিনলাম। একটু দেই, যদি কোনো কিছু না হয় আইফোনটা বেচছিলাম। না, আইফোন ব্যস্ত হইব না, অনেক কষ্ট করে কিনছো। দেখো অন্য কোনো ব্যবস্থা করতে পারো কিনা। শ্বেতা আসো। ও রাস্তাতে গাছ ফলাইছে কেনা? এটা কোনো কাম হইলো? ওই গাছকার, গাছ ফলাইছে কেনা? রাস্তার মাছ। ভাইজান আমি ফেলিয়েছি। তা আপনি ফেলাইছেন রাস্তার মাঝখানে গাছ নিয়ে যায় না, গাড়ি আসা যাওয়া করে? কারণ বুঝতেছেন না, সামনে ঈদ তো, পকেট খালি, ডাকাতি করবো ভাইজান। ভাই তাহলে গাছটা সরান, আমি যাই গাড়ি নিয়ে পর আবার গাছ ফেলাই তো। এই বুঝতেছ তো গাড়ি কার? হ্যাঁ গাড়ি কার? এই গাড়ি তো আমার, এই গাড়ি আমার না, এই মালিকের। সেই সত্য করে কয় গাড়ি কার? ভাই এই গাড়ি আমার না ভাই। এই বড়া ও ড্রেস আপ দেখছেন ভাই? ভাই দেখ পকেটে কি আছে? ভাই কর ভাই, ভাই ভাই চেক কিছু নাই, কিছু ভাই ফ্রিজে ফোন নেই, মানে ব্যাগে কি আছে? ভাই কর। এ ভাই আইফোন, ও মানে ড্রাইভার তো আইফোন চালায় কেমনে? এই বড়া ভাই আইফোনটা রিলস বানাই তো, আইফোন কিনছি আমি, তারপরে কিনছি ভাই। আইফোন আমার, এটা আমার না ভাই। তুই ড্রাইভার হইয়া তোর হাতে আইফোন? সত্য কইরা ক, ওই মিথ্যা কথা কবি না আমার সাথে। গাড়ি কার? ভাই আমার এই মালিকের নাম্বার আছে, আপনি মালিকের নাম্বারটা ফোন দেন। এটা দেখছস, একদম জায়গায় ফলাই দিন। সত্য কইরা ক, গাড়ি কার? বাবা মালিকের নাম্বার আছে। এ ভাই গাড়ি চাবি লো, গাড়ি চাবি লো। ভাই 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 গাড়ি নিয়েন না ভাই, আইফোন না ভাই, আইফোনের গাড়ি নিয়েন না ভাই, গাড়ি নিয়েন না ভাই। ও ভাই রে, চুল পড়া অনেক কমে গেছে,
থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এইসব কান্দাকাটি করে কোনো লাভ নাই। আর এই নাটক আমি সব বুঝে গেছি। ওই তুই না কয়দিন আগে আমার কাছে 1 বছরের টাকা অ্যাডভান্স চাইছিলি? হ্যাঁ, তোর তো আমি টাকা দিই নি গা। আর জি কও, ওই তুই টাকা পেয়েছিস কই? আইফোন কই পেয়েছিস? হ্যাঁ, আমার গাড়ি নষ্ট না, গাড়ি বেচা দিতে হইব। তোর তো আমি কইছিলাম বেচা দে। আজকে আমার তুই ছিনতাই গাড়ি ধরছে তোর গাড়ি, আমার গাড়ি ছিনতাই। আমি এতদিন ধরে গাড়িটা চলতেছি, কোনো চোর টাকা দিয়ে গাড়িটার দিকে তাকায় না, আর আজকে ছিনতাই না। হন, তোরে কান খুললে একটা কথা কইতাছি, তোরে আমি কখনো ড্রাইভার মনে করতে নাই, তোরে আমি কখনো ড্রাইভার মনে করি নাই, নিজের ভাই মনে করতাম। আজকাল থেকে তুই চোর বাটপার। তুই আগামী 1 সপ্তাহের মধ্যে আমার গাড়ির টাকা দিবি, নাহলে আমার গাড়ি ফেরত দিবি, নাহলে কিন্তু আমি ওর নামে মামলা করবো। এই কথা আমি কয়ে দিয়ে গেলাম। তোর আমি ভালো মনে করতাম, কিন্তু তুই যে এত বড় মিথ্যাবাদী সেটা আজকে বুঝতে পারলাম। আমার মেয়ের বড় একটা অসুখ হয়েছে, পেটের মধ্যে বড় বড় পাথর হয়েছে, জমছে, সেগুলো অপারেশন করে পেট ফাইরে বাই করতে হবে, নাহলে আমার মেয়ে বাঁচবে না। এই কথাকে আমার কাছ থেকে 50,000 টাকা তুই দিয়ে আসছিস। এই তুই কি জানিস হ্যাঁ যে তোর এই সংসার কিভাবে চলে? আবার হ্যাসারির টাকায় চলে। প্রতি মাসে আমার হ্যাসারির থেকে টাকা এটা আমার মেয়েরে দিছি, এই সংসার চলতেছে। কোনোদিন জিজ্ঞেস করছিস এই সংসার কিভাবে চলে? কয় টাকা দিছিস সংসারে? শোন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোর জামাইরে কবি আমার 50,000 টাকা ফেরত দিতে। যদি না দেয় তাহলে কিন্তু ওর মতো আমিও ব্যবস্থা নিই। আব্বা, আব্বা টাকা কেমনে দিব? আব্বা কেমনে দিব সেটা আমি কি জানি? ওরে জিগা। তুমি কোনো চিন্তা করো না, এই টাকা যেমনি হোক আমরা ম্যানেজ করে ফেলাম। মনে আগে তুমি সুস্থ হও। আমি এখন সুস্থ আছি, এতদিন অসুস্থ ছিলাম। এখন আমি সুস্থ। ডলার, রিলস, মনিটাইজেশন, নেশায় না মাথা টানা দিন। সুস্থ থাকতে পারি নাই। অমুকে ফেসবুকের টাকা দিয়া সেলুন দিছে, অমুকে ফেসবুকের টাকা দিয়া বাড়ি করছে, ওই রিলস ছেড়ে ভাইরাল হয়ে গেছে, অমুক রে দেখতে আয়, তমুকের লগে সেলফি তুলে। ছাত্র শিক্ষকের চেয়ে বেশি কামায়। এই সব কিছু না আমার একটা নেশা হালাই দিছিল রে। সব কিছুর ভিড়ে মানবতাটা ভুলে গেছিলাম। রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে ভিডিও করে কেন ভাইরাল করা যায়, এগুলো মাথায় ঘুরতো। ভাইরালের নেশায় ও মাইয়াগুলা এই সবগুলো দিয়া ভিডিও বানাইয়া কেমন ডলার কামান যায়, এগুলো মাথায় ঘুরতো। ভুলে গেছিলাম পরিবারের কথা। মাইয়া দিলে আমার স্কুলে যায় কিনা, ভুলে গেছিলাম মাইয়া দিলে আমার পরে কিনা। শান্তি মতো তোমার লোকের বই দিলে কথা কই নাই।
মায়ে দুটারে কোনদিন জড়াই ধরি নেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে। আমার মাইয়াকে ভবিষ্যৎ আর আমার পরিবার আমি আর ধ্বংস করবো না। আমি বেশি লোভ করছি, লোভ করতে গিয়ে আমি পাপে করতে গেছিলাম। আল্লাহ আমার শাস্তি দিচ্ছে, আল্লাহ আমার শাস্তি দিচ্ছে। আম্মা তোমার কিছু খোলা কালকে আব্বা তোমাকে স্কুল নিয়ে যাবো। এবারে পরিবার নিয়ে সময় দেওয়ার মাঝে সুখ শান্তি এগুলো বইলে গেছিলাম। ডলার ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউ এগুলো অসুস্থ প্রতিযোগিতায় থেকে পরিবারের সময় দাও।